আমরা গৃহিণীরা চাইলে সংসারের হাজারো একটা কাজ একসাথে স্টেপ বাই স্টেপ সময়ের মধ্যে সবটা শেষ করে নিতে পারি। তো নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমার শরীরটা একটু খারাপ, তাই হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আজকের ভিডিওতে ভাসানপালার পরের দিন মানে বুধবার, আর তার সাথে বৃহস্পতিবারের ব্লগটা একবারেই শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। ভাসানপালার পরের দিন তো শুধু ঘর গোছাতে আর বাসন ধুতে ধুতেই সারাটা দিন কেটে গেছে। দেখতে পাচ্ছ রান্নাঘরটার কি অবস্থা হয়ে রয়েছে। এত এত বাসন হচ্ছে না, মা মাজছে, আমি মাজছি, আর শুধু গোছাচ্ছি। সারাটা দিন যে কিভাবে গেল, তার মধ্যে দেখো কত জামা কাপড় মা আর আমি মিলেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে দেখো বাসনের পর বাসন কিন্তু বেরিয়ে যাচ্ছে। একটা অনুষ্ঠানের পর যেন সব থেকে বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে বাসন হয়, প্রচুর বাসন। তো এই যে সব কিছু আর কি ঘরে ছিল, মাকে বের করে দিয়েছি, মা এখন এগুলো ধুয়ে নেবে। আর এই যে দেখো এই কড়াইটা এখানে রয়েছে, বড় কড়াইটা, এটা না এত কালি, কালকে টুবলু এখান থেকে কালি মেখেছে, জানো না কীরকম হয়ে আছে। আর বৃষ্টির ওয়েদারের জন্য ওকে না স্নানও করাতে পারছি না, তো ওয়েদারটা একটু ঠিক হলে ওকে স্নান করিয়ে দেবো। তো যাই হোক, আজকে বেশি একটা ভিডিও করতে পারিনি, কেননা অনুষ্ঠানের পরের দিন প্রচুর কাজ থাকে বাড়িতে। এই যে দেখো একা হাতে বিড়ালের রান্নাগুলো আজকে করে নিয়েছি কাঠের উনুনে, ভাত মাছ, তো সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরকে আর কি খেতে দিয়ে দেবো। তো ওই এক পাশে আর কি ঠান্ডা করছি ভাতগুলো ফ্যান চালিয়ে, আর হচ্ছে ওদেরকে এক এক করে খেতে দিচ্ছি। বাবার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য বাবাই আর উঠতে পারছে না, ওই জন্য আজকে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি কাঠের উনুনে। না হলে বাবাই কিন্তু আর কি উনুনটা ধরাতে হেল্প করে দেয়, কিংবা ওখানে একটু বসে জাল দেয়। তো যাই হোক, আজকে সমস্তটা একা একা করে নিয়েছিলাম। এর মধ্যে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে কিন্তু একটু আবার বৃষ্টি থেমে গেলে কিন্তু ঝটপট করে কাজগুলো আর কি করে নিচ্ছে, বাইরে যে সমস্ত কাজ রয়েছে। তো যাই হোক, এই যে দেখো মা তো পরপর কত বাসন মেজে রেখেছে, তো মা ওইদিকে আর কি বাইরের সমস্ত কিছু পরিষ্কার করছে, আর আমি এই যে আবার বাসনগুলো গুছাচ্ছি। আজকে এইভাবেই সারাটা দিন কেটে গেছে। আর তারপর কিন্তু নিচের ঘরগুলো মুছে নিয়েছিলাম ঝাড় দিয়ে, উপরের ঘর ঝাড় দেওয়া সমস্তটাই তো করতে হচ্ছে। আর হাজবেন্ডও তো এদিকে আর কি বাইরের অন্য যে সমস্ত বাজারঘাট করা সেই সমস্ত কাজে ব্যস্ত, ওই জন্য আজকে ঘরটা আমাকেই মুছতে হয়েছে। আর নিচের ঘরটা তো অনেকটা বড়, অনেকগুলো রুম রয়েছে, মুছতে কিন্তু বেশ কষ্টই হয়। আর এর মধ্যে তো আরিয়ানেরও শরীরটা খারাপ, মাঝে মাঝে তো ওরও আর কি ঠিক মতো দেখা লাগছে, আর শুধু মামা করছে, আমাকে তো ছাড়ছেই না। বাচ্চাদের শরীর খারাপ হওয়া মানেই তো মামাই শুধু করা, মানে মাকে ছাড়া যাবে না একদম। তো যাই হোক, তোমাদেরকে তো আগের দিন দেখানো হয়নি। মা এই সেলফটাতে, এই যে ওপরের দিকে সেলফটাতে দেখছো কাচের গ্লাস গ্লাস, এখানে তো আগে এগুলো থাকতো না, আগে মশলাগুলোই আর কি রাখা হতো। এখন মা কাচের এই গ্লাস বলো বাটি সমস্তটা এখানে আর কি রেখেছে, কেননা আরিয়ান এখন ছোটো, তো মাঝে মাঝে রান্নাঘরে এসে না এগুলো হাত দেয়, সেই জন্য মা বললো আপাতত ওপরে এগুলো থাক। আর কাঠের যে সেলফটা আছে ওইখানটাতে তো সমস্ত কৌটোগুলো সমস্ত কিছু রাখতাম, ওইখানে মশলাগুলো আর কি রেখেছে, মানে কিছু কিছু যেগুলো চাপাতি যেগুলো আর কি থাকতো সেইগুলো ওখানটাতে আর কি রেখেছে। তো যাই হোক, আরিয়ান একটু বড় হলে আবার সমস্ত কিছু জায়গায় রাখা যাবে। তবে রান্নাঘরের কিছু মানে জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে এরকম চেঞ্জ করে রাখলে বেশ ভালোই লাগে। এদিকে তো মা অনেকগুলো বাসন আর কি ধুয়ে টুয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো বেসিনের মধ্যে আবার কত বাসন হয়ে গেছে। এই যে কড়াইটাতে আজকে রান্না হয়নি সেরকম, তরকারি সমস্তটাই কালকে ছিল, মানে অনেকটাই ছিল, ওই জন্য শরীরটা আজকেও ভালো ছিল না, তাই আর কি যাই হোক করে গরম করে আজকে খাওয়া হয়েছে। আর একটু চিকেন রান্না করেছিল সোনালিদি, তো আমাদের দুজনকে, আমাকে আর হাজব্যান্ডকে আর কি একটু চিকেন দিয়েছিল, তো সেটা দিয়ে আর কি খাওয়া হয়েছিল দুপুরে। আর ভাইয়া তো সকালবেলাতে অফিসে চলে গেছে। তো যাই হোক, এই যে বাসনগুলো মেজে নিয়েছি, আর বাসনগুলো এখন জল ঝরাতে দিচ্ছি। এই যে বাসন ধোয়া আর জল ঝরানো তারপর গুছিয়ে রাখা, এটাও কিন্তু আমার কাছে মনে হয় অনেক বড় একটা কাজ। এত এত বাসন হয় না, কি বলবো।
আর একটা অনুষ্ঠানের পর মানে দেখবে অনুষ্ঠানের আগে তুমি যতটা না ঘরবাড়ি আর কি গুছিয়ে রাখবে, অনুষ্ঠানের পর তার থেকে বেশি যেন অগোছালো হয়ে যায়। আর সেটাকে গুছিয়ে মানে ঠিক মতন মানে ঠিকঠাক গুছিয়ে রাখতে যে কত সময় লাগে। তো যাই হোক, সামনে তো পুজো, এই জন্য কিন্তু ঝটপট করে ঘরটা সুন্দর করে আবার গুছিয়ে নিতে হবে। তারপর তো পুজোর সময় আবার অগোছালো হবেই। তো যাই হোক, ওদিকে বাসন ধুতে ধুতে এদিকে আমি আরিয়ানের জন্য জল, তো এই যে এটা এখন ফ্লাক্সে আর কি ঢেলে নেব। বাড়িতে অনেক কাজ, তার মধ্যে ছোট্ট বাচ্চাকে সামলানো, আসলে একটার পর একটা মানে এত কাজ না, একটার পর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি করার চেষ্টা করছি। কখনো আরিয়ান কোলে ওঠার জন্য তো বায়না করছে, ওকে আবার কোলে নিয়ে কিন্তু কাজ করছি। মানে কাজ যদি টাইম মতো না করি তাহলে কিন্তু প্রচুর লেট হয়ে যাবে। এমনিতেই প্রচুর কাজ করতে তো সময় লাগবে, সেটা যতই দৌড়ে দৌড়ে কাজ করি না কেন। সেই জন্যই কিন্তু একটু মানে বসা না থেকে কিন্তু ওই ঝটপট করে এগুলো সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। আর তারপরে এই যে তোমাদের সাথে নেক্সট দিন বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে। আর সকালবেলা থেকেই দেখো কী পরিমাণ বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো আমাদের তো প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো ওনারাও আর কি কালকেও কাজ করতে এসেছিলেন। এরকম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আবার হচ্ছে একটু বৃষ্টি থামছিল তখন কাজ করছিল। বৃষ্টির জন্য তো ঠিকমতো কাজই করতে পারছিল। তো যাই হোক করে আজকে তো একবার করে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ ভালো রোদ বেরিয়েছে, তারপরে দেখলাম এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে অঝরে। তারপর আবার কিন্তু রোদ বেরাচ্ছিলো, আবার বৃষ্টি হচ্ছিল। আজকে সারাটা দিন এরকমই গেল। আর ওদিকে দেখছি সোনালিদি গেল, সোনালিদির ভাইয়ের বউ একটু অসুস্থ, তো হসপিটালে ভর্তি আছে, তাই বৃষ্টির মধ্যে দেখতে গেল। তো যাই হোক, এদিকে প্যান্ডেলের কাজ কিছুটা বাকি আছে, মোটামুটি আজকের মধ্যে অনেকটাই আর কি হয়ে গেছিলো প্যান্ডেলের কাজ। আর আজকে সকাল থেকে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ হচ্ছিল, মানে সেই জ্বরের আর কি সিমটম সবার যেরকম আর কি হচ্ছিলো, মাথা ব্যথা, গলা ব্যথা, গা হাত পা ব্যথা, তো সেরকমটাই আমার হচ্ছিল। তার মধ্যে আজকে কিন্তু অনেক অনেক কাজ করতে হয়েছে। তো কাজ থাকলে তো করতেই হবে, কি বলবো বলো, কি আর করা যাবে। এইদিকে দেখো, এরপর রন্টি টুবলোকে আমি খাওয়াচ্ছিলাম, ওদের খাওয়ার টাইম হয়ে গেছে। আর আরিয়ান কি বলছে আমাকে এসে, মা আমাকেও গলায় বেঁধে দাও, আমাকেও গলায় বেঁধে দাও, ওদেরকে যেরকম গামছা বাঁধি। তো এই যে আরিয়ানের জন্য আর কি একটু আপেল সেদ্ধ দিয়েছিলাম, ভাবলাম যে আপেলটা সেদ্ধ হয়ে গেলে ওকে আর কি দিয়ে দেবো, বসে বসে খাবে। তার আগেই গলা থেকে খুলে নিয়েছিল। তো যাই হোক, যখনই আমি রন্টি টুবলোকে খাওয়াই তখনই কিন্তু ওরকমটাই আর কি বলে। তো যাই হোক, এদিকে দেখো মা আজকে বাইরে পরিষ্কার করছে, এত পরিমাণে স্লিপ হয়েছে শ্যাওলা পড়ে। ওখানটায় যেহেতু সবসময় জল পড়ছে, বৃষ্টির জল, তো সেই কারণে মা আর কি এদিকে পরিষ্কার করছে। আর আমি দুই জায়গাতে রান্না করছি, ঘরে বাইরে দুই দিকটাই একসাথে সামলাচ্ছি। মানে একবার করে ঘরে দৌড়ে যাচ্ছে, একবার করে বাইরে। এর মধ্যে কিন্তু আমার বিড়ালের মাছ আর রন্টিদের মাংস একসাথে এখানে রান্না করে নিয়েছি কাঠের উনুনে। আর এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, এরপরে আমাদের ভাতটা হয়ে গেলে তারপর বিড়ালদের ভাতটাও কিন্তু, বিড়াল কুকুরের ভাতটাও বসিয়ে দেবো এখানে। আর ওদিকে কিন্তু আর কি গ্যাসে ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, তারপর আর কি মাছের আলুগুলোও কেটে নিয়েছি, এগুলো না ছোটো কড়াইতে ভেজে নিচ্ছি। আর মাছের ঝোল হবে, তার সাথে আজ একটু ঝিঙা আলুর ঝোল করব। আর ফ্রিজে একটু চাটনি রয়েছে, কালকে বেশ খানিকটা চাটনি করা হয়েছিল। তো এর মধ্যে আরিয়ানের জন্য যে গরুর দুধটা নেওয়া হয়েছিল সেটা সকালবেলা আজকে জাল দিতে পারিনি, এখন আর কি জাল দিয়ে নিচ্ছি। আর ওকে এই দুদিন ধরে না গরুর দুধ দিচ্ছি না, জানো তো। ওকে আর কি ওই ভাতই খাইয়ে দিচ্ছি, স্নানের আগে মানে স্নানের পরে একটু ভাত খাইয়ে দিচ্ছি, শরীরটা যেহেতু খারাপ ঠিকমতো তো খেতে চাইছে না। তো সেই জন্য আর কি ভাত খাইয়ে দিচ্ছি। আর ও কী করেছে জানো তো, দুধের এত নেশা, কি বলবো। মানে আজকে অনেকটা ওআরএসের জল করে রেখেছিলাম ফিডিং বোতলে তো জলটা মেপে ওআরএসের জলটা মানে গুলতে সুবিধা হয়, 200 ml জল নিয়েছিলাম। তো অনেকটা মানে এক বোতল জল প্রায় যেটুকু আর কি ছিল, 200 ml 150 ml মতন জল ছিল। সেটা ওই দুধের নেশায়, মানে দুধ দিচ্ছি না তো এই কদিন, তো দুধের নেশায় ও পুরো জলটা কিন্তু একদম খেয়ে নিয়েছে। তো যাই হোক, ভাবছি যে কালকে থেকে ওকে আর কি দুধ দেবো, এখন শরীরটা অনেকটাই ঠিক আছে। তো এই যে ওদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষতে কষতে মানে মাছের মশলাটা বানাতে বানাতে এদিকে আমি ঝিঙার আলুটা কেটে নিয়েছি। আর তার সাথে দেখো ঝিঙা আলুটা কিন্তু আমার বসানোও হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি মশলাটা করে নেব মাছের জন্য, আর ওই ছোটো কড়াইতেই কিন্তু মশলাটা কষতে দিয়ে দেবো।
তার মধ্যে এই ঝোলটাও হয়ে যাবে, তখন কিন্তু বড় কড়াইতেই মাছের ঝোলটা আবার করে নিতে পারবো। এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমি একসাথে অনেকগুলো কাজ করে নিয়েছি। শরীরটা খারাপ, তারপরও এর মধ্যে তো আরিয়ানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন আর কি ঘুমোচ্ছে। তো এই যে দেখো ছোটো কড়াইতে কিন্তু মানে ওই ঝিঙে আলুর ঝোলটা করতে করতে আমার দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো। তারপর এই যে বড় কড়াইটা একটু ধুয়ে এর মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে আলুটাও দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভালো করে আলু দিয়ে একটু কষিয়ে জল দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে না একটু আমার টেনশান হচ্ছিলো, মাছটা আর কি রান্না করছিলাম, তো বেশ কয়েকদিন ধরেই কিন্তু নিরামিষ খাওয়া হয়েছে পরপর। তো আজকে কয়েকদিন পরেই মাছ, আর আমি তো সবসময় রান্না করি না, ওই জন্য একটু টেনশান হচ্ছিলো যে কেমন কি হবে না হবে। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু আজকে দুর্দান্ত খেতে হয়েছিল। একটু আদা, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, আর তার সাথে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছিলাম। বেশ খেতে কিন্তু ভালো হয়েছিল। একসাথে এতগুলো দৌড়ে দৌড়ে কাজ করেছি, দেখতে দেখতে কিন্তু এখন ঘড়িতে 5টা মতন বেজে গেছিলো, মানে খেতে খেতে আমাদের সবার আর কি। সবাই তো কম বেশি এদিকে বাইরে পরিষ্কার, মা বাইরে পরিষ্কার, আমি ঘরের রান্নাবান্না এক একজন এক এক দিকটা সামলাচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু রান্নার সাথে সাথে নিচের অতগুলো কাজের সাথে সাথে আমি আমার ঘরটাও 50% কিন্তু পুজোর আগে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখছো, জানালাটা পরিষ্কার করেছি, ঘরের দুটো জানালা, এদিকে জানালাটাও করেছি, আবার ওইদিকে বড় জানালাটাও করেছি। আর তার সাথে কিন্তু আজকে ফ্যানটা পরিষ্কার করেছি। আর হচ্ছে এই যে দেখো, ফ্যানটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের খাটের মানে যে ডিজাইনটা রয়েছে, এই যে দেখছো খাটার এই ডিজাইনের মধ্যে না এত ধুলো জমে, এত ধুলো পড়ে। আমি তো মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু তারপরেও কিন্তু এত পরিমাণে ধুলো পড়ে, কি বলবো। আজকে আরিয়ানকে নিয়ে এই সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর ওর তো একটার পর একটা দুষ্টুমি, একবার জলের মধ্যে হাত দিচ্ছে, একবার এটা করছে, তারপর জলটা বাইরে রেখে আমাকে সমস্তটাই পরিষ্কার করতে হয়েছে। আর ওকে ঘরে নিয়ে আসা মানে চারিদিকে সমস্ত কিছু লণ্ডভণ্ড করা। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে বেড কাভারটা আর কি চেঞ্জ করবো, তা আজকে করিনি। কালকে সকালে একবারে বেড কাভারটা চেঞ্জ করে দেবো। আর একটুখানি ভাবছি যে কালকে যদি পারি তাহলে জানালার এই পর্দাগুলো একটুখানি আর কি ধুয়ে নেব। কাচা হয় না অনেক দিনই জানালার পর্দাগুলো, সেরকম একটা আর কি ওই কোনো অনুষ্ঠান আসলেই কাচা হয়, তাছাড়া সেরকম একটা হাত দেওয়া হয়ই না বলতে গেলে। তবে প্রচুর ধুলো পড়ে তো মানে ওপরের ঘরগুলোতে। তো যাই হোক, অনেকটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। প্রচুর ওপরে ধুলো পড়ে, জানো তো। তো এই যে আরিয়ানকে নিয়ে আসা মানে কোনটা হাত দেবে, কি করবে, সেই সমস্তই দেখতে থাকে। তো আগের দিন তো শোকেসটা বেশ ভালো করে ওপরটা পরিষ্কার করেছিলাম, আবার একটু অগোছালো হয়ে গেছে, যেটা হয় আর কি। তো ভাবছি যে একটু একটু পরিষ্কার করে নেব। আর এই যে ভিতরেরগুলো না কিছুই হাত দেবো না। আরিয়ান এটা ধরবে ওটা ধরবে, অগোছালো করে ফেলেছে, ওগুলো একটুখানি ঠিকঠাক করে দেবো। তাছাড়া আমি কিছুদিন আগেই আর কি ভেতরটা পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। তারপর দরজাগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। আর এই যে স্নান করতে আসার আগে মানে নিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর কিন্তু আমাদের ওপরের ঘরটাও আজকে মুছেছি, জানো তো। বেশ কয়েকটা দিন মোছা হয় না, তো আজকে মুছেছি, আবার পুজোর আগটাতে কিন্তু মুছবো। আর এই যে দেখো, টেবিলটা তো সবসময় পরিষ্কার করার মানে প্রতিদিনই দুবার করে আমার টেবিলটা পরিষ্কার করতে হয়। আরিয়ান দেখো পুরো ঝুড়িটা একদম ঘেটে করে দেয়। তো ঘরটা যেহেতু মুছেছি, আরিয়ানের ওই ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো রয়েছে ওটা উপর দিকে তুলে রেখেছিলাম, ওটা আবার দেখছি কোথাও একটা ঢুকিয়ে রাখতে হবে। পুজোর আগে ঘরটা একটু ফাঁকা ফাঁকা করতে হবে, নাহলে মানে লণ্ডভণ্ড হয়ে যাবে। তো যাই হোক, এই যে আরিয়ানকে নিয়ে বেশ খানিকটা সময় উপরে ছিলাম। শরীরটা না একদমই ভালো লাগছে না, সেই জন্য ওকে নিয়ে একটু শুয়েছিলাম। তবে ওকে আর মানে শুয়ে থাকা ছেলে, একবার নিচে নামছে, একবার মা ডাকছে, মা ওপরে খাটে তুলে দাও, এই আর কি। তো যাই হোক, তারপরেই কিন্তু সন্ধ্যার দিকেই যে নিচে নেমে এসেছিলাম, আর একটুও ভালো লাগছিল না, আমি তো পুরো সোফায় শুয়েছিলাম। হাজব্যান্ড কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছিল, তা ফুটে গেলে আমি আবার এই যে চিনি দিয়ে আদা দিয়ে চাটা এখন বানিয়ে নিচ্ছি। তো সবাইকে আর কি চাটা এখন দিয়ে দেবো। আর এর সাথে আরিয়ানের খাবারটা আজকে হাজব্যান্ডে একটু বানিয়ে দিয়েছিল। যখন শরীরটা খারাপ লাগে ওকে কিন্তু বললে ও আর কি এইগুলো করে দেয়। তো যাই হোক, এটাই তো চাওয়া বাড়ির লোকের কাছ থেকে, যখন শরীরটা খারাপ হবে তখন একটু হেল্প করা আর কি। হেল্প করে দিলে তো ভালোই লাগে। তো যাই হোক, সবাইকে চাটা দিয়ে নেবো। আর আজকে ভাবছি রাতে একদমই রুটি করবো না, কেননা শরীরটা এতটাই খারাপ লাগছে কি বলবো। এর মধ্যে কিন্তু হাজব্যান্ড আমাকে একটু জ্বরের ওষুধও দিয়ে দিয়েছে, কেননা দুদিন পরেই যেহেতু বাড়িতে পুজো। তো আমার শরীরটা খারাপ মানে মানে কি বলবো, মা একা একা সবটা সামলাতে হবে। তারপর তো আরিয়ান রয়েছে, ওকে তো আমাকেই সামলাতে হবে। আমি অসুস্থ হয়ে যাওয়া মানে ওর
কি বলবো, কি কে দেখবে বলো, বাড়িতে কাজ, সবাই তো সবার মতন কাজ করবে, ব্যস্ত থাকবে। তো যাই হোক, এরপরে দেখো চা খেয়ে আরিয়ানকে খাইয়ে এই যে এখন যাচ্ছি। এখন আরিয়ান একটু বড় হওয়াতে না, মানে ও কিন্তু ওই যে রেলিংটা বাবাই আর কি করে দিয়েছে, ওই রেলিং ধরে ধরে কিন্তু ওপরে ওঠে। আর আজকে ওকে কোলে নিয়েও আমার উঠতে এতটাই কষ্ট হচ্ছিলো, ও তো একা একাই যাই হোক করে উঠে গেছে। তো এই দেখো দৌড়াতে দৌড়াতে ঘরে গেল। যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, চলো। আর এই যে বন্ধুরা, তারপরে মোটামুটি 9:30 নাগাদ আমি নিচে নেমে এসেছিলাম। আর আজকে না মা বাড়িতে নেই, মা হচ্ছে পাশের বাড়ি, তোমাদের বলছিলাম না আর একটা বাড়িতে মন্দির আছে, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মনসা মন্দির, তো সেখানে আজকে ভাসানপালা ছিল, মা সেখানে আর কি গিয়েছিল। এই যে মা এখন ওই 11টা নাগাদ বাড়িতে এসেছে আর কি, সবটা কমপ্লিট করার পর বই পড়া শেষ হয়েছে, তারপরে কিন্তু এই যে বাড়িতে এসেছে। আর এর মধ্যে হাজব্যান্ড, দেওর সবাই আর কি আজকে দশকর্মার কেনাকাটা করতে গেছিলো, মানে দশকর্মার বাজারটা আজকে করে নিয়ে আসলো। তার সাথে এই দেখো কি সুন্দর সুন্দর দুটো মালা আর কি কিনে নিয়ে এসেছে, তো বেহুলা লক্ষিন্দারের জন্য আর কি নিয়ে এসেছে। আর তার সাথে দশকর্মার বাজারটাও আর কি করে নিয়ে এসেছে আজকে। আর মালা দুটো এত ভালো লাগছিল না, কি বলবো। তো এই যে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এই যে মালাটা এখন দেখার আর কি হয়ে গেল, মা আর কি দেখে তো মারও ভীষণ ভালো লাগছিল। এখন বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবাই খেয়ে শুয়ে পড়েছে। তো এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে নেবো। বাড়ির মধ্যে কিন্তু আমি বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর রন্টি টুবলুকে খাইয়ে আরিয়ানকেও খাইয়ে দিয়েছি। এখন আর কি আমরা একটু মানে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। হাজবেন্ড যদি বাইরের মানে এই যে বাজারঘাটগুলো করতে হচ্ছে, ও বাড়িতে না থাকলে না আমার উপর অনেকটা কিন্তু কাজের প্রেশার পড়ে যায়। মানে ওর যে সমস্ত কাজগুলো আমাকে হেল্প করে দেয় সেইগুলো তো আমাকেই করতে হয়। মা বাড়ি ছিল না, ও বাড়ি ছিল না, তো কুকুর বিড়ালগুলোকে খেতে দেওয়া, তাই যত টাইম হয়ে যাচ্ছে সবটাই কিন্তু আমি করে নিয়েছি। আর শরীরটা যে কী পরিমাণ খারাপ লাগছিল রাতে, কি বলবো। রাতে আবার একটা জ্বরের ওষুধ দিয়েছিল, তাই খেয়ে কিন্তু শুতে হয়েছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।